আপনি যদি শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো মেক করতে জানেন, তাহলে হচ্ছে এই ধরনের কথাগুলো ইংলিশে বলতে পারবেন। যেমন, "তুমি কি কাল ইংরেজি শেখার ভিডিওটি দেখোনি?" তারপর, "না, আমি একদম সময় পাইনি।" "কেন? তুমি কি লিঙ্কটি পাওনি?" "না, আমি লিঙ্কটি খুঁজে পাইনি।" "তুমি কি গ্রুপে চেক করোনি?" "না, আমি গ্রুপে চেক করতে ভুলে গিয়েছিলাম।" সো এই ধরনের কথাগুলো পাস্টের অতীতের কথাগুলো আপনি ইংলিশে বলতে পারবেন। আর এগুলো যদি আপনি পারেন তাহলে আপনি অবশ্যই ইংলিশে কনভারসেশন করতে পারবেন। তো চলুন প্রথমত শিখে নেই আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো মেক করতে গেলে কি বেসিক জানতে হবে। বেসিক জানার পরে আমরা এই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। সো আমাদেরকে যদি এই নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে জানতে হয় তখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড নট দিয়ে শুরু করতে হবে। ডিড নট ইউ বি ওয়ান, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট। আমাদেরকে শুরু করতে হবে ডিড নট দিয়ে। ডিড নট, তারপর সাবজেক্ট আসবে, তারপর বি ওয়ান আসবে। তো চলেন এটা একটু দেখি। ডিডন্ট ইউ বি ওয়ান, তুমি কি বি ওয়ান করেছিলে না? ডিডন্ট ইউ। ডিডন্ট ইউ বি ওয়ান, তুমি কি বি ওয়ান করেছিলে না? আমার সাথে বলুন। তাহলে দেখবেন এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। ডিডন্ট ইউ বি ওয়ান, তুমি কি বি ওয়ান করেছিলে না? ডিডন্ট ইউ বি ওয়ান, তুমি কি বি ওয়ান করেছিলে না? তো চলেন হচ্ছে আমরা বি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে বাক্যের অর্থগুলো দেখি। ডিডন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছিলে না? ডিডন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছিলে না? ডিডন্ট ইউ রাইট, তুমি কি লিখেছিলে না? ডিডন্ট ইউ রাইট, তুমি কি লিখেছিলে না? ডিডন্ট ইউ গো, তুমি কি গিয়েছিলে না? ডিডন্ট ইউ গো, তুমি কি গিয়েছিলে না? ডিডন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে না? ডিডন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে না? ডিডন্ট ইউ প্লে, তুমি কি খেলেছিলে না? ডিডন্ট ইউ প্লে, তুমি কি খেলেছিলে না? ডিডন্ট ইউ ড্রাইভ, তুমি কি চালিয়েছিলে না? ডিডন্ট ইউ কুক, তুমি কি রান্না করেছিলে না? ডিডন্ট ইউ রিড, তুমি কি পড়েছিলে না? ডিডন্ট ইউ স্পিক, তুমি কি কথা বলেছিলে না? ডিডন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করেছিলে না? তো আপনাকে যখন এই ডিড নট দিয়ে শুরু করবেন তখন অবশ্যই যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে। এখানে হচ্ছে আমরা এই বলতে সবচেয়ে বেশি করে থাকি। যখন ডিড নট দিয়ে প্রশ্ন করি তখন হচ্ছে এইখানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মটা বসাই দেই, যা হচ্ছে একটা ভুল। তো আপনি যখনই ডিড অথবা ডিড নট থাকবে বাক্যে, যখনই কোনো বাক্যে ডিড অথবা ডিড নট থাকবে তখন হচ্ছে ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসবে, বি ওয়ান টা বসবে। তো এখন আমি আশা করি যে আপনারা ডিড নট ইউ, তুমি কি করেছিলে না? এই ডিড নট ইউ দিয়ে ইংলিশে প্রশ্ন তৈরি করতে পারবেন। তো এখন চলেন অন্য সাবজেক্টগুলো আমরা একটু ব্যবহার করি। জাস্ট হচ্ছে সাবজেক্টের জায়গাটায় অন্য সাবজেক্ট বসাই দিলে হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমাদেরকে শুধু সাবজেক্টটা পরিবর্তন করলেই হবে। বাকি সবকিছু ঠিক একই রকম থাকবে। যেমন ডিডন্ট আই বি1, আমি কি বি1 করেছিলাম না? ডিডন্ট আই বি1, আমি কি বি1 করেছিলাম না? তো ডিডন্ট আই ওয়াক, আমি কি কাজ করেছিলাম না? ডিডন্ট আই রাইট, আমি কি লিখেছিলাম না? ডিডন্ট আই গো, আমি কি গিয়েছিলাম না? ডিডন্ট আই স্লিপ, আমি কি ঘুমিয়েছিলাম না? ডিডন্ট আই প্লে, আমি কি খেলেছিলাম না? ডিডন্ট আই ড্রাইভ, আমি কি চালিয়েছিলাম না? ডিডন্ট আই কুক, আমি কি রান্না করেছিলাম না? ডিডন্ট আই রিড, আমি কি পড়েছিলাম না? ডিডন্ট আই স্পিক, আমি কি কথা বলেছিলাম না? ডিডন্ট আই লাইক, আমি কি পছন্দ করেছিলাম না? তো এভাবে হচ্ছে সাবজেক্ট ইউ এবং আই দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো মেক করতে পারবেন। সো এখন আপনি যেকোনো সাবজেক্ট, এই সাবজেক্ট আই, ইউ, এদের স্থানে আপনি যেকোনো সাবজেক্ট হি, শি, ইট, রহিম, they এনি সাবজেক্ট বসাইতে পারবেন। শুধু সাবজেক্ট অনুযায়ী বাংলা অর্থটা পরিবর্তিত হবে। বাক্যের বাকি স্ট্রাকচার ঠিক সেম একই থাকবে। এখন আপনি যদি শুধুমাত্র এই বেসিকটা জানেন যে কেউ কোনো একটা কাজ করেছিল কিনা সেটা জানার জন্য যদি আপনি প্রশ্ন করতে চান, তখন ডিড নট দিয়ে শুরু করবেন। তারপর যার সম্পর্কে জানতে চাইবেন তার সাবজেক্টটা বসাবেন এবং বি1 টা বসাবেন তারপরেই। এই ছোট বেসিকটা জানলেই হচ্ছে আপনি এই বাংলা ডায়ালগটাকে ইংলিশে বলতে পারবেন। চলুন আমরা একসাথে বলার চেষ্টা করি। তো এখানে হচ্ছে, "তুমি কি কাল ইংরেজি শেখার ভিডিওটি দেখোনি?" তাহলে আমাদেরকে যদি মনে করেন শুধুমাত্র এতটুকু অংশে তুমি কি দেখোনি, যদি শুধুমাত্র এতটুকু অংশ মনে করেন, বাকি অংশ মনে করেন নাই, তাহলে হচ্ছে কি লিখবেন? তুমি কি দেখোনি? ডিডন্ট ইউ ওয়াচ? তারপর হচ্ছে পিছন দিক থেকে সামনে আসবেন। ইংরেজি শেখার ভিডিওটি। ইংরেজি শেখার ভিডিওটি হচ্ছে ইংলিশ লার্নিং ভিডিও। ইংলিশ লার্নিং ভিডিও। কাল। কাল মানে হচ্ছে ইয়েস্টারডে। ডিডন্ট ইউ ওয়াচ ইংলিশ লার্নিং ভিডিও ইয়েস্টারডে? দেন হচ্ছে আদিব। না, আমি একদম সময় পাইনি। না মিন্স নো, আমি একদম সময় পাইনি। I didn't, I didn't get, I didn't get any time, আমি একদম সময় পাইনি। তারপর কি বলা হয়েছে? কেন? আবার প্রশ্ন করল রানা, কেন? কেন মানে হচ্ছে why? তুমি কি লিঙ্কটি খুঁজে পাওনি? তুমি কি
পাওনি? তুমি কি পাওনি? তারপর তুমি কি লিঙ্কটি পাওনি? Didn't you get the link? Didn't you get the link? তুমি কি লিঙ্কটি পাওনি? তারপর আদিব বলল, "না, আমি লিঙ্কটি খুঁজে পাইনি।" সো না মিনস নো, আমি, I খুঁজে পাইনি। I didn't find, আমি খুঁজে পাইনি লিঙ্কটি। I didn't find the link, আমি লিঙ্কটি খুঁজে পাইনি। তারপর তুমি কি গ্রুপে চেক করোনি? তুমি কি, সো শুরু করবেন didn't you, তুমি কি গ্রুপে চেক করোনি? Didn't you check? Didn't you check the group? তুমি কি গ্রুপে চেক করোনি? না, আমি চেক করতে ভুলে গিয়েছিলাম। No, আমি ভুলে গিয়েছিলাম। I forgot. I forget to check. No, I forgot to check. না, আমি চেক করতে ভুলে গিয়েছিলাম। দেখেন এখানে প্রশ্ন করা হচ্ছে Didn't you watch English learning video yesterday? তুমি কি কাল বা গতকাল ইংরেজি শেখার ভিডিওটি দেখোনি? তারপর আনসারটা এভাবে করা হয়েছে No, I didn't get any time. সো এগুলো হচ্ছে past indefinite tense এর নেগেটিভ সেন্টেন্স। I didn't get, আমি পাইনি। any time, আমি কোনো সময় পাইনি বা আমি একদম সময় পাইনি। তারপর why, কেন? Didn't you get the link? তুমি কি লিঙ্কটি পাওনি? তুমি কি লিঙ্কটি পাওনি? Then আবিদ No, I didn't find the link. আমি লিঙ্কটি খুঁজে পাইনি। Then রানা Didn't you check the group? তুমি কি গ্রুপে চেক করোনি? Then আদিফ No, I forgot to check. না, আমি চেক করতে ভুলে গিয়েছিলাম। তো এগুলো হচ্ছে past indefinite। আর আমরা যখন past অতীত নিয়ে কথা বলি তখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে past indefinite, তারপর হচ্ছে past continuous। তো গত কয়েকটি ভিডিও থেকে আমরা শিখলাম কিভাবে past indefinite tense দিয়ে পজিটিভ, নেগেটিভ এবং প্রশ্ন করতে হয়, এবং আজকে শিখলাম কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্নগুলো করতে হয়। এই বেসিকগুলো আমরা যখন ইংলিশে কথা বলি তখন খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। সো এখন হচ্ছে আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। আপনি এই নেগেটিভ ইন্টারোগেটিভ ব্যবহার করে কিছু সেন্টেন্স মেক করুন এবং আমার কমেন্টে লিখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স এর বিভিন্ন গল্প নিয়ে আসবো, যে গল্পগুলো হচ্ছে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেই আমাদেরকে বলতে হয়। তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ রইলো। তার মাধ্যমে আপনি পাস্টের কথাগুলো সহজে ইংলিশে বলতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।